ভাই একটু এদিকে আসেন তো, আমাদের হুজুর একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন। কি হয়েছে ভাই, আপনারা বারবার এসে ডিস্টার্ব করতেছেন, কি সমস্যা আপনাদের? যে যাই বলো না কোনো গান বাজনা একটু বন্ধ হবে না, বেশি কথা বললে কিন্তু আজান বন্ধ করে দেবো। আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা ছাত্রের মধ্যে থাকো, বেশি কথা বলতে এসো না। বেশি কথা বললে কিন্তু মসজিদ মাদ্রাসা দুটোই গায়েব করে দেবো আমি। ফেলে আছে এই মাথা কিন্তু অত্যন্ত গরম, মিজাজ আউটে গেলে এর আবার কোনো কথাই শুনে না। আমাদের হুজুরের সাথে ভালোভাবে কথা বলুন। এই ছেলে বেশি কথা বলতেছো কেন তুমি? ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছ, কিন্তু বাঘ জেগে উঠলে কি হবে তুমি জানো? আমাদের হুজুর আপনাকে কি বলতে চায় এটা আপনি একটু শুনুন। আর একটি কথাও তোমাদের শুনবো না। বেশি কথা বলতে আসলে তোমাদের হুজুর সহ কিন্তু হাড্ডি গুড্ডি এক করে দেবো আমি। আপনি হুজুরের সাথে বেয়াদবি করতেছেন কেন? আপনি বেয়াদবি করতেছেন কেন? তোমার ক্ষমতা সম্পর্কে জানতে চাও? এই আমাদের নতুন চেয়ারম্যান আসতেছে ভাই, সেবা স্বাগতমের জন্য কোনো কমতি না হয়। নতুন চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। চেয়ারম্যানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভাই আপনার জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, আসেন। তোমাদের বাড়ি ঠিকমতো চলতেছে তো? কোনো সমস্যা নেই তো? না ভাই, সবকিছু ঠিক আছে। ঠিক আছে, তোমরা এখানে হই হুল্লার মজা মাস্তি করো, আমি এখানে বসলাম। জি ভাই, জি এই চেয়ারে বসেন, আপনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তা ভাই দেখেন, আপনার কথা মতো এই পার্টির আয়োজন করে ফেলেছি, ঠিক আছে না ভাই? হ্যাঁ ঠিক আছে, ভালো কাজ করেছো তোমরা। আয়োজন ঠিক আছে না ভাই? হ্যাঁ আয়োজনও ঠিক হয়েছে, সবকিছু ভালো হয়েছে। হই হুল্লোর আর ফুর্তি যেন কোনো কমতি না হয়। আমি নতুন চেয়ারম্যান হয়েছি, তোমরা ভরপুর নাচানাচি করো, আমি এখানে আসি। তোমাদের খরচ যা লাগে সব আমি দেবো। বক্সে জোর আরো বাড়াই দে, গান বাজা নাচ তোরা। আচ্ছা ঠিক আছে ভাই, এই নাচ তোরা, নাচো নাচো সবাই নাচো। জয় চেয়ারম্যান ভাই, জয় জয় চেয়ারম্যান ভাই, জয়। আজকে আমার পড়াটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ ভাই, আমার পড়াটাও তাড়াতাড়ি হয়ে গেছে। আরে আমার এখনো একটু বাকি আছে। আরে আগে চলো বাসায় যে খেয়ে আসি, তারপরে এসে তুমি পড়ে নে। এই শোনো, তোমরা বাইরে যে কেউ অযথা সময় নষ্ট করবে না, তাড়াতাড়ি খানা খেয়ে মাদ্রাসায় চলে আসবে। একটু পরেই কিন্তু তোমাদের আবার পড়ানো শুরু হবে, বুঝতে পেরেছো আমার কথা? আচ্ছা যাও, তাড়াতাড়ি এসো। আচ্ছা হুজুর, ঠিক আছে। কি ব্যাপার, মাদ্রাসার সামনে এত জোরে জোরে গান বাজাচ্ছে? কারাই গান বাজাচ্ছে? এত জোরে গান বাজালে তো ছাত্ররা পড়তে পারবে না এখানে। হ্যাঁ ভাই, এত জোরে গান কারা বাজাচ্ছে বিষয়টা তো দেখতে হবে। চলেন তো ভাই দেখে আসি। হ্যাঁ ভাই চলেন। হ্যাঁ চলে তো দেখে আসি। চলেন ভাই, চলেন। হ্যাঁ চলেন। আরে ভাই এই যে এরাই তো গান বাজাচ্ছে। এই থামান। এই ভাই শোনেন তো, একটু এদিকে আসেন তো, কথা আছে আপনাদের সাথে। কি সমস্যা এদের? এই থাম তো তোরা একটু। এই কি হয়েছে ভাই, কি সমস্যা আপনাদের বলেন? আপনারা এখানে এত জোরে গান বাজাচ্ছেন কি জন্য? আপনারা কি জানেন না এই সাইডে আছে মাদ্রাসা আর ওই সাইডে রয়েছে মসজিদ? এমন জোরে গান বাজলে তো আমরা পড়তেও পারবো না আপনাদের জন্য। আপনারা কি মুসলিম না? এত জোরে গান বাজাচ্ছেন কি জন্য এখানে? এবার আপনাদের এই গান বাজনাটা থামান ভাই। এই তোমরা আমাদের চেনো? না চিনি না। আমরা চেয়ারম্যানের কি হয় সেটা কি তোমরা জানো? তোমরা আমাদের গান বন্ধ করতে বলার কে? হ্যাঁ, তোমাদের এত বড় সাহস হলো কোথা থেকে? হ্যাঁ, আমাদের ভাই ইলেকশনে পাশ করে নতুন চেয়ারম্যান হয়েছে, এজন্য একটু আমরা গান বাজনা করতেছি, তাতে তোমাদের সমস্যা কি? হ্যাঁ, তোমরা এখানে বেশি কথা বলতে এসো না, তা না হলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে। ভাই দয়া করেন, আপনাদের আল্লাহর দোহাই লাগে আপনারা গানটা বাজায়েন না। আমাদের ছাত্ররা মাদ্রাসায় পড়তে পারতেছে না, আর একটু পরে মসজিদে আজান দিবে। আপনারা এমন কেন করতেছেন? এমন করেন না ভাই। এই তোমাদেরকে কৈফিয়ত দেয়া লাগবে? তোমাদের কাজ তোমরা করো, না হলে কিন্তু সমস্যা আছে। এই কি হয়েছে, কারা কথা বলতেছিল এখানে? দেখেন ভাই, মাদ্রাসার ছাত্ররা সেখানে সমস্যা করতেছে। এই কি সমস্যা তোমাদের? আমি যে চেয়ারম্যান আছি এটা কি তোমরা জানো? এখানে এসে তোমরা বাড়তি কথা কিভাবে বলতেছো? তোমাদের সাহস কিভাবে হয়? তোমাদের এত সাহস হলো কিভাবে? সমস্যা কি তোমাদের বলো তো? আমি যে চেয়ারম্যান আছি এটা কি তোমরা জানো? না ভাই, এটা তো আমরা জানি না। তাহলে না জেনে শুনে এখানে বেশি কথা বলতেছে কেন? আমি নতুন চেয়ারম্যান আছি, তাই এরা একটু গান বাজনা করতেছে এখানে, তাই তোমাদের সমস্যা কি বলো তো? চেয়ারম্যান সাহেব, আপনি চেয়ারম্যান হয়েছেন এতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনি তো একজন মুসলিম। আমাদের মসজিদে এখন আজান দেবে আর মাদ্রাসায় ছাত্ররা পড়তে পারতেছে না। দয়া করে আপনি গান বাজনাটা একটু বন্ধ করে দেন চেয়ারম্যান সাহেব। এই তোমরা যাই বলো না কেন, এখানে তোমাদের কোনো কথাই কাজ হবে না। তোমরা কোনো কথাই বলতে আসে না। তোমরা যে যাই বলো না কেন, গান বাজনা একটু বন্ধ হবে না। বেশি কথা বললে কিন্তু আজান বন্ধ করে দেবো। আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা ছাত্রের মধ্যে থাকো, বেশি কথা বলতে আসে না। বেশি কথা বললে কিন্তু মসজিদ মাদ্রাসা দুটোই গায়েব করে দেবো আমি। আমি কিন্তু এখন এই ইউনিয়নের চেয়ারম্যান। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব বললো কি এটা? আস্তাগফিরুল্লাহ। আজান নিয়ে কি বললো এটা উনি? নাউজুবিল্লাহ। ভাই এরা বেশি কথা কচ্ছে, সিস্টেম ক্লোজ করে দেবো? না কিছু করা লাগবে না, বিষয়টা আমি দেখতেছি। তোরা নাচ গান কর, যা গান বাজনা কর, মজা মাস্তি কর, যা। হ্যাঁ ঠিক আছে ভাই।
আস্তাগফিরুল্লাহ, ভাই চেয়ারম্যান সাহেবের কথাটা কিভাবে বলতে পারলো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব গ্রামের প্রতিনিধি হয়ে এমন কথা কিভাবে বললো এটা? চেয়ারম্যান সাহেবের এমন একটা কথা আমি একদমই মেনে নিতে পারলাম না। উনি ক্ষমতার বড়াই নিয়ে আমাদের আজান বন্ধ করে দেবে এমন একটা কথা উনি কিভাবে বলতে পারলো? উনি তো একজন মুসলিম, আর মুসলিম হয়ে উনি এমন একটা কথা কিভাবে বলতে পারলো? এই বিষয়ে কিছু একটা করতে হবে আমাদের। হ্যাঁ, কি করতে পারি আমরা এই বিষয়ে? না, আজান নিয়ে এমন একটা কথা চেয়ারম্যান সাহেব কিভাবে বললো? চলো ভাই, আর দেরি না করে আমরা হুজুরকে বলি, উনি চেয়ারম্যান সাহেবের সাথে এই বিষয় নিয়ে কথা বলবেন। চলো ভাই, তাড়াতাড়ি যাই হুজুর। হ্যাঁ ভাই, চলো হুজুরের কাছে যাই। আর দেরি করা যাবে না। জি হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। এই তো হুজুর এখানে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে? হুজুর আপনার সাথে একটু কথা বলবো আমরা। হ্যাঁ, তোমরা কথা বলবা ঠিক আছে, কিন্তু এই সাইডে এত গান বাজনা হচ্ছে কোথায়? আমাদের মাদ্রাসার ছাত্রদের তো পড়তে খুবই অসুবিধা হচ্ছে। জি হুজুর, এই বিষয় নিয়ে আপনার সাথে আমরা কথা বলতে আসছি। এই যে আমাদের মাদ্রাসার বাইরেই অনেক জোরে জোরে গান বাজানো হচ্ছে। কেন, কারা করতেছে গান বাজনা? আমাদের ইউনিয়নে যিনি নতুন চেয়ারম্যান হয়েছে না, উনি তার দলবল নিয়ে মাদ্রাসার পাশে এসে জোরে জোরে গান বাজনা করতেছে। আমরা মানা করছি, আর উনি আমাদের আজান বন্ধ করে দেওয়ার কথা বলছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুর, এই চেয়ারম্যান সাহেব আজানের গুরুত্ব জানে না। চলেন আপনি একটু তাকে বোঝাবেন। চলো তাহলে আমরা সবাই মিলে যাই, চেয়ারম্যানের সাথে এই বিষয় নিয়ে কথা বলি। জি হ্যাঁ, চলেন হুজুর। জি হুজুর, চলেন, আসেন আসেন। আসেন হুজুর। এই তো হুজুর দেখেন, এই পাশেই গান বাজনা হচ্ছে। হ্যাঁ, চলো তো দেখি কোথায় গান বাজাচ্ছে তারা। হুজুর, এই দেখেন এই সাইডেই গান বাজনা হচ্ছে। থামান, গানটা একটু থামান তো। এই ভাই একটু এদিকে আসেন তো, আমাদের হুজুর একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন। কি হয়েছে ভাই, আপনারা বারবার এসে ডিস্টার্ব করতেছেন? কি সমস্যা আপনাদের? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা হুজুর বলেন? আসলে চেয়ারম্যান সাহেব, আপনি তো দেখতেই পারতেছেন এই পাশে মাদ্রাসা আর এই পাশে মসজিদ। জি। এখন আপনারা যে এই পাশে এত জোরে জোরে গান বাজাচ্ছেন, এতে করে আমাদের ছাত্ররা একদমই পড়াশোনা করতে পারতেছে না। হুজুর আপনারা কোনো কথা বলতে আসেন না, আপনারা বারবার এসে আমাদের ডিস্টার্ব করতেছেন কেন? আপনি দেখতেছেন তো আমার পাশে করে ছেলে পেলে আছে, এদের মাথা কিন্তু অত্যন্ত গরম, মিজাজ আউট হয়ে গেলে এরা আবার কোনো কথাই শুনে না। আপনারা যে এত ডিস্টার্ব করতেছেন, এরা যে কখন কি করে ফেলায় আমি কিন্তু কিছু বলতে পারবো না। এখন যদি আপনাদের কোনো সমস্যা হয় পরে কিন্তু আমার কিছু বলতে পারবেন না। এই জন্য এই বিষয়ে আমি আপনাদের আগেই সাবধান করে দিচ্ছি। আমার ছেলে পেলে কিন্তু নাচ গান করতে পারতেছে না, সমস্যা হবে কিন্তু আপনাদের। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের হুজুরের সাথে ভালোভাবে কথা বলুন। এই ছেলে, বেশি কথা বলতেছো কেন তুমি? তুমি ঘুমন্ত বাঘের লেজ দিয়ে কান চুলকাচ্ছ, কিন্তু বাঘ জেগে উঠলে কি হবে তুমি জানো? আমি এখানে ঠান্ডা ভাবে কথা বলতেছি, আমাকে ঠান্ডা শিখতে দাও। আমি হুজুরের সাথে কথা বলতেছি, তোমরা চুপ থাকো। জি, আমাদের হুজুর আপনাকে কি বলতে চায় এটা আপনি একটু আর শুনুন। একটি কথাও তোমাদের শুনবো না। বেশি কথা বলতে আসলে তোমাদের হুজুর সহ কিন্তু হাড্ডি গুড্ডি এক করে দেবো আমি। আপনি হুজুরের সাথে বেয়াদবি করতেছেন কেন? আপনি বেয়াদবি করতেছেন কেন? তোমার ক্ষমতা সম্পর্কে জানতে চাও? আমাদের উস্তাদের সাথে বিয়াদবি, এটা আমরা একবারে মেনে নেব না। তোমাদের সব কটার বিপদ আছে এই বলে। থামো, তোমরাই থামো, আমি কথা বলতেছি না, তোমরা থামো, পিছে যাও, আমি কথা বলতেছি। ভাই, আপনি তো এখন নতুন চেয়ারম্যান হয়েছেন, তাই একটু জনগণের কথা প্রথম শোনেন। সামনে কিন্তু নির্বাচন ভাই, ভোট দেবে না কিন্তু কথা না শুনলে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি আমি তোর কথা। হুজুর আপনি কি বলতে চাচ্ছেন বলেন, আমি শুনতেছি আপনার কথা। কি বলবেন বলে ফেলান। আসলে চেয়ারম্যান সাহেব, আমরা আপনাদের শত্রু না, আর আপনাকে অপমান করতেও আমরা আসিনি এখানে। আসলে চেয়ারম্যান সাহেব, আপনারা যে গান বাজনা বাজাচ্ছেন, এতে আমাদের ছাত্রদের পড়াশোনা করতে খুবই সমস্যা হচ্ছে। আর একটু পরেই তো আজান দিতে হবে, গান বাজনা বাজালে আমরা কিভাবে আজান দিব? আর চেয়ারম্যান সাহেব, আপনি যে আমাদের বললেন আজান বন্ধ করে দিতে, কিন্তু আপনি কি আজানের গুরুত্বটা জানেন? আজানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দৈনিক 5 বার তার ইবাদতের জন্য ডাক দেন, আর আপনি তার ডাকটাকে অসম্মান করলেন। আপনি নতুন চেয়ারম্যান হয়েছেন, অথচ আপনি গান বাজনা করতেছেন। গান বাজনা না করে তো আপনি মসজিদে একটা মিলাদ দিয়ে দিতে পারেন, বা এতিম বাচ্চাদের একবেলা খাবার ব্যবস্থা করে দিতে পারেন। সেটা না করে আপনি অতিরিক্ত গান বাজিয়ে মাদ্রাসা ছাত্রদের পড়তে দিচ্ছেন না। আর তার থেকে বড় বিষয়, আপনি আমাদের সাথে খারাপ ব্যবহার করেছেন, এবং আপনি আমাদের মহান রব আল্লাহ তাআলার আজানকে অসম্মান করেছেন। আপনি এরকম একটা জঘন্যতম কাজ কিভাবে করতে পারলেন চেয়ারম্যান সাহেব? আপনি কি আজানের গুরুত্ব সম্পর্কে জানেন না? জি হুজুর, এই বিষয়ে আমি জানি না। আজানের গুরুত্ব সম্পর্কে আপনি আমাকে একটু বুঝায় বলেন, তাহলে ভালো হবে। চেয়ারম্যান সাহেব, আপনি যে বলেছেন আপনি সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, কিন্তু আপনি কি জানেন সকল পাওয়ার এবং শক্তির মালিক একজনই, আর তিনি হলো মহান আল্লাহ তাআলা। এই জন্যই তো আজানের ভেতরে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই। ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস ফালাহ, নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এজন্য আপনি আজান সম্পর্কে যে কথা বলেছেন, এটা কোনো মুমিনের কথা হতে পারে না। আর এই আজানের মাধ্যমেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য ডেকে থাকেন। এজন্য এই কথা বলে সত্যিই আপনি অনেক বড় ভুল করেছেন। তাছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এর অর্থ হলো আল্লাহর নিকট সবথেকে প্রিয় স্থান হলো মসজিদ এবং সবথেকে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। আর আপনি এসে আল্লাহ তাআলা মসজিদের আজান সম্পর্কে খুব বাজে কথা বলেছেন। আর এই আজানের মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক মসজিদে 5 বার ডেকে থাকেন নামাজ আদায় করার জন্য, যাতে করে আমরা নামাজের মাধ্যমে নাজাত লাভ করতে পারি। তাই এমন করুণাময় রব আপনি আর কোথায় পাবেন, যে দৈনিক 5 বার আমাদেরকে ডাক দেয় শুধুমাত্র আমাদেরই কল্যাণের জন্য। আর আমাদের মসজিদ এবং আজান সম্পর্কে এত বড় বাজে কথা বলে আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন চেয়ারম্যান সাহেব। আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, এত বড় বাজে কথা বলা আপনার উচিত হয়নি। আপনি এরকম একটা বাজে কথা কিভাবে বলতে পারলেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হ্যাঁ, ওই বিষয়টার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের মসজিদ মাদ্রাসা সম্পর্কে আমি খারাপ কথা বলেছিলাম, এই কথাগুলো বলা আমার একদমই উচিত হয়নি। এই জন্য এখন আমি আপনাদের মাদ্রাসা মসজিদের উন্নয়নের জন্য যত টাকা লাগে তার ব্যবস্থা করে দেবো, আর যাতে মাদ্রাসায় ছাত্ররা ভালোভাবে লেখাপড়া করতে পারে সেই বিষয়ে আমি খেয়াল রাখবো। চেয়ারম্যান সাহেব চলেন আমরা সবকিছু ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নামাজ পড়ি। আমার ভুল, আমি বুঝতে পারছি। যেহেতু আমি মুসলমানের সন্তান, সেহেতু আমি আজান সম্পর্কে আর কোনোদিন বাজে কথা বলবো না। আর আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো। আর আমার লোকজন যারা আছে সবাইকে নিয়ে আমি নামাজ পড়তে যাবো। আমি আজানের গুরুত্ব বুঝতে পেরেছি হুজুর, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এ দাও আমাদের ভাইদের টুপি পরাই হ্যাঁ দাও। ভাই, দাও দাও, টুপি পরাই দাও। চলেন চেয়ারম্যান সাহেব আমরা মসজিদে যাই। জি হুজুর, চলেন সবাই একসাথে নামাজ পড়তে যাই। আজান, আজান শব্দের অর্থ হলো ঘোষণা। আর এই আজানের মাধ্যমে ঘোষণা দেওয়া হয় আল্লাহ তাআলার বড়ত্ব এবং আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এবং মানবজাতির পরকাল ও ইহকালের কল্যাণের জন্য মায়াভরা কণ্ঠে নামাজের জন্য ডাকা হয় এই আজানের মাধ্যমেই, এবং মানবজাতির ইহকালীন এবং পরকালীন কল্যাণের জন্য সালাতের উদ্দেশ্যে সবাইকে এই আজানের মাধ্যমেই ডাকা হয়। আমাদের সমাজে অনেক মানুষই আছে যারা আজান দেওয়া অবস্থায়ও গান বাজনা চালিয়ে রং তামাশায় মেতে থাকে। আর এটা একটা খুবই নিন্দনীয় কাজ, কারণ এই আজানের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে সালাত আদায় করার জন্য ডেকে থাকেন। আর এই আজানের সময় যদি আমরা গান বাজনা চালিয়ে আজানকে অসম্মান করি তাহলে এটা আমাদের জন্যই অকল্যাণকর হবে। এজন্য আমরা আজানের সময় কখনো গান বাজনা চালাবো না, আর গান বাজনা চালানো থাকলে তৎক্ষণাৎ বন্ধ করে দেব এবং আজানের ডাকে সাড়া দিয়ে আমরা মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য চলে যাব।